একসময় অর্থাৎ আমার শৈশবে আমি ওয়াহাবি মতবাদের দ্বারা প্রভাবিত হয়েছিলাম। তাদের কথাই মনে হতো যে তারাই একমাত্র তৌহিদের সৈনিক। কিন্তু ধীরে ধীরে যখন আমি কোরআন, হাদিস এবং সালফে সালিহিনদের আদর্শ স্টাডি করলাম, তখন বুঝতে পারলাম যে সত্য কখনো চিৎকার করে না, সত্য নিজেই আলোকিত। আমি উপলব্ধি করলাম যে আকীদাকে তারা শিরক, বিদআত বলে ফতোয়া দেয়, সেটাই আসলে সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের জীবন্ত ঐতিহ্য। আমি আপনাদের সঙ্গে 10টা কারণ শেয়ার করব, যে সকল কারণে আমি ওয়াহাবি মতবাদ থেকে দূরে সরে এসেছি এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মূল স্রোতে ফিরে এসেছি। আমি ওয়াহাবি মতবাদের যারা প্রথিতযশা আলেম, যেমন শেখ আব্দুল ওহাব নজদি, নাসিরউদ্দিন আলবানী, তাদের ইমাম ইবনে তাইমিয়া, সৈয়দ কুতুব, আবুল আলা মওদুদি, আইনুল বারি, দিলওয়ার হোসেন শহীদি, এদের বই আমি প্রায় গ্রাসে গিলেছি। আর বলতে দ্বিধা নেই যে ওয়াহাবি নজদি ঘরানার লেখকদের লেখনীর মুখ্য বৈশিষ্ট্য হলো চটকদার রেফারেন্স। এই রেফারেন্সে আমি মজেছিলাম, এমন মজেছিলাম যে কখনো মাথায় আসেনি যে রেফারেন্সগুলো সত্যিই অথেন্টিক। তো যখন মাথায় এলো এবং ক্রস চেকিং ও ভেরিফিকেশন করতে আরম্ভ করলাম, তখন যা দেখলাম প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। ইসলামের নামে এত মিথ্যা কথা লেখা কিভাবে সম্ভব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশেষে আমি এই নজদি মতাদর্শ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি আল্লাহ পাকের অসীম রহমতে, এবং ইসলামের মূল স্রোত আহলে সুন্নাহ ওয়াল জামায়াতে এর ছায়ায় আশ্রয় গ্রহণ করেছি। প্রথম যে কারণটি আমাকে এই মতবাদ ছেড়ে আসতে বাধ্য করেছে তা হলো এদের বই পুস্তকে প্রচুর মিথ্যাচার ও বিকৃতি। ধর্মীয় বই পুস্তকে বিকৃতি মূলত ইহুদি খ্রিস্টানদের ঐতিহ্য, কিন্তু ওয়াহাবি ধারার লেখকদের বই পুস্তকেও এত মিথ্যাচার ও বিকৃতি রয়েছে যা জানলে আপনি টান্ড হয়ে যাবেন, জাস্ট হতভম্ব হয়ে যাবেন। এমনকি কুরআন এবং হাদিসের নামেও এরা যেভাবে মিথ্যাচার ও বিকৃতি করেছে তা সত্যিই বেদনাদায়ক। এমনই একটি মিথ্যাচার ও বিকৃতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এদের বিখ্যাত প্রকাশনা সংস্থা দারুস সালাম পাবলিকেশন জামে তিরমিজি হাদিস গ্রন্থের ইংরেজি অনুবাদ প্রকাশ করেছে। আমি আপনাদেরকে এই বইখানা দেখাচ্ছি, দেখুন আপনাদের সামনে রয়েছে ওহাবি ইন্টারন্যাশনাল পাবলিকেশন দারুস সালাম কর্তৃক প্রকাশিত জামে তিরমিজি। দেখুন লেখা রয়েছে ইংলিশ ট্রান্সলেশন অফ জামে তিরমিজি ভলিউম 5। এখানে হাদিস নম্বর 2606 থেকে 3290 পর্যন্ত হাদিসগুলো রয়েছে এবং এটা ট্রান্সলেট করেছে আবু খালিল ইউএসএ। এখন এই জামে তিরমিজির যে পঞ্চম খণ্ড আপনাদের সামনে রয়েছে, এই পঞ্চম খণ্ডের 227 নম্বর পৃষ্ঠা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন
227 নম্বর পৃষ্ঠা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন 227 নম্বর পৃষ্ঠা, চ্যাপ্টার দেখুন আবওয়াবু ফাদাইলিল কোরআন, চ্যাপ্টার 9, বাবু মা জাআ ফি ফাদলি সূরাতিল মুলক, যে সূরাতুল মুলকের ফজিলত, what has been related about the virtue of surah al mulk। দেখুন এই হাদিসখানায় যেহেতু ওহাবি নজদি আকীদার সম্পূর্ণ বিপরীত, তাই তারা এই হাদিসের মিনিংকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিয়েছে। দেখুন 2000, আমি আপনাদেরকে দেখাচ্ছি 2890 নম্বর হাদিস। দেখুন 2890 নম্বর হাদিস, দেখুন আমি পাঠ করছি। عن ابن عباس قال ضرب بعض أصحاب النبي صلى الله عليه وسلم خباءه على قبر وهو لا يحسب أنه قبر، وإذا فيه قبر إنسان يقرأ سورة الملك حتى ختمها، فأتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إني ضربت خبائي وأنا لا أحسب أنه قبر، وإذا فيه إنسان يقرأ سورة الملك حتى ختمها، فقال النبي صلى الله عليه وسلم هي المانعة هي المنجية تنجيه من عذاب القبر۔ قال أبو عيسى هذا حديث حسن। তো এই হচ্ছে হাদিসখানা। এবার দেখুন মিনিং এ কতটা চেঞ্জ করে দিয়েছে, বিকৃত করে দিয়েছে। দেখুন কি রয়েছে, আমি পাঠ করছি। আন ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দরাবা বা'দু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিবাআহু আলা কবর, যে এটার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে, দেখুন আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি ইসলামিক ফাউন্ডেশন। দেখুন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত যে অনুবাদ, দেখুন সূরা আল মুলকের ফজিলত, মানে দেখুন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একবার এক সাহাবী একটি কবরের উপর তার তাঁবু স্থাপন করেন। তিনি ধারণা করতে পারেননি যে এটি একটি কবর। হঠাৎ তিনি অনুভব করেন যে কবরে একজন লোক সূরা মুলক তেলাওয়াত করছেন। অবশেষে তিনি তা পাঠ করে শেষ করেন। তিনি পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক স্থানে আমার তাঁবু ফেলি, আমার ধারণা ছিল না যে এটি একটি কবর। হঠাৎ অনুভব করি যে একজন লোক সূরা মুলক তেলাওয়াত করে খতম করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটি হলো প্রতিরোধক, এটি হলো মুক্তিদায়ক, এ কবরের আযাব থেকে মুক্তি দেয়, এ কবরের আযাব থেকে মুক্তি দেয়। দেখুন এই হচ্ছে অনুবাদ, যে একজন সাহাবী না জেনে একটি কবরের উপর তাঁবু স্থাপন করেছিলেন, আর ওই কবর থেকে কবরবাসী, অর্থাৎ ওই কবরে যে কবরবাসী শুয়েছিলেন, তিনি সূরা মুলক তেলাওয়াত করছিলেন। এই হচ্ছে মিনিং। কিন্তু এই যে ওহাবি পাবলিকেশন
যে অনুবাদটা করেছে দেখুন কি লিখেছে তারা। ইবনে আব্বাস narrated, ইবনে আব্বাস বর্ণনা করছেন, one of the companions of the prophet, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, put up a tent, তাবু স্থাপন করলেন, upon a grave, একটি কবরের উপর, without knowing that it was a grave, এটা বুঝতে না পেরে যে এখানে একটি কবর আছে। When he realized that it was a person's grave, যখন তিনি বুঝতে পারলেন যে এখানে একজন লোকের কবর রয়েছে, he recited Surah Al-Mulk until its completion, তিনি সূরা মুলক তেলাওয়াত করলেন শেষ হওয়া পর্যন্ত। ভেবে দেখুন অরিজিনাল টেক্সটে কি রয়েছে। অরিজিনাল টেক্সটে রয়েছে যে وَإِذَا فِيهِ قَبْرُ إِنسَانٍ يَقْرَأُ سُورَةَ الْمُلْكِ حَتَّى ختمها, যে কবরে যে ব্যক্তি শুয়েছিলেন তিনি সূরা মুলক তেলাওয়াত করছিলেন, আর এরা মিনিংকে সম্পূর্ণ চেঞ্জ করে দিল কি, যে সাহাবী ওখানে তাবু স্থাপন করেছিলেন তিনি রিসাইটেড সূরা আল মুলক আনটিল ইটস কমপ্লিশন। নাউজুবিল্লাহ। দেন হি ওয়েন্ট টু দ্য প্রফেট, তারপরে তিনি নবীর কাছে গেলেন, অ্যান্ড সেইড, এবং বললেন, ও মেসেঞ্জার অফ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই erected my tent without realizing that it was upon a grave, যে আমি একটি কবরের উপর তাবু স্থাপন করেছিলাম এটা না জেনেই যে ওখানে কবর রয়েছে। So when I realized there was a person in it, তো যখন আমি বুঝলাম যে ওখানে একজন লোক রয়েছে, I recited Surah Al-Mulk, তো আমি সূরা মুলক পাঠ করলাম until its completion, শেষ না হওয়া পর্যন্ত। তো ভেবে দেখুন যে এখানে পুরো অনুবাদ কত কুৎসিতভাবে নিজেদের আকীদাকে লুকিয়ে রাখার জন্য, নিজেদের আকীদাকে, নিজেদের কলুষিত আকীদাকে লোকজনের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য তারা এভাবে অনুবাদ করেছে। দেখুন এই হচ্ছে একখানা এক্সাম্পল। তো এখন প্রশ্ন হলো যে তারা হাদিসের অনুবাদকে বিকৃত কেন করছে? উত্তর হচ্ছে নিজেদের আকীদাকে বাঁচানোর জন্য। তাদের আকীদা হলো যে আল্লাহর ওলি, এমনকি সকল নবী রাসূল, এমনকি সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও মরে মাটিতে মিশে গিয়েছেন। কিন্তু এই হাদিসে প্রমাণিত কি হচ্ছে যে নবী রাসূলগণের কথা তো অনেক উঁচুতে, আল্লাহ পাকের নেক বান্দাগণও কবরে জীবিত আছেন এবং আল্লাহর গুণগান করছেন। তো যেহেতু এই হাদিসের দ্বারা তাদের আকীদা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, তাই তারা এই হাদিসের অনুবাদকেই 180 ডিগ্রি পরিবর্তন করে দিয়েছে। এবার আমি আপনাদের সামনে সহিহ বুখারীতে তারা কিভাবে বিকৃতি করেছে আমি আপনাদেরকে দেখাবো, এবং এই বিকৃতি আরো মারাত্মক। এই অনুবাদ অর্থাৎ সহিহ বুখারীর ইংরেজি অনুবাদ পাবলিশ করেছে ওই দারুস সালাম পাবলিকেশন, এবং এটি অনুবাদ করেছে ওয়াহাবিদের একজন খুব বড় স্কলার ডাক্তার মোহাম্মদ মুহসিন খান। আসুন আমি আপনাদেরকে দেখাই। দেখুন এই হচ্ছে সহিহ বুখারী, দেখতে পাচ্ছেন এই হচ্ছে সহিহ বুখারী। দেখুন আরবিক টু ইংলিশ ভলিউম 1, ডক্টর মোহাম্মদ মুহসিন খান, দারুস সালাম পাবলিশার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটার্স, রিয়াদ,
অর্থাৎ সৌদি আরবের নজদ থেকে এই বইটি পাবলিশ হয়েছে। যারা চান যে বইটি পড়বেন তারা kalamullah.com থেকে বইটি ডাউনলোড করে পড়তে পারেন। এবার দেখুন যে কিভাবে তারা এই বইয়ে বিকৃতি করেছে। দেখুন, দেখুন 484 নম্বর হাদিস, 485 নম্বর হাদিস, 486 নম্বর হাদিস, অর্থাৎ সহিহ বুখারীর যে ইংরেজি অনুবাদ যেটি ট্রান্সলেট করেছেন ওয়াহাবি স্কলার ডাক্তার মোহাম্মদ মুহসিন খান সাহেব এবং যেটিকে পাবলিশ করেছে দারুস সালাম পাবলিকেশন, এর প্রথম খণ্ডের 304 পৃষ্ঠার 404 নম্বর হাদিস থেকে শুরু করে 492 হাদিস পর্যন্ত, অর্থাৎ 484, 485, 486, 487, 488, 489, 490, 492 এই হাদিসগুলো যেগুলো সাহাবী সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা রেওয়ায়াত করছেন, এটার অনুবাদ করতে গিয়ে মুহসিন খান সাহেব লিখছেন যে ইট ইজ নট পসিবল টু ট্রান্সলেট, যে এই হাদিসগুলো অনুবাদ করা সম্ভব নয়। ভেবে দেখুন কেন সম্ভব নয়? যেহেতু এই হাদিসগুলো অনুবাদ করলে তাদের আকীদা ভুল বলে প্রমাণিত হবে, ফলে তারা ওই হাদিসগুলো অনুবাদই করলেন না এবং লিখে দিলেন যে ইট ইজ নট পসিবল টু ট্রান্সলেট। দেখে নিন 485 নম্বর হাদিস, দেখুন সি হাদিস নম্বর 484, এটাও তারা অনুবাদ করেননি। 486 এটাও অনুবাদ করেননি। 487 এটাও অনুবাদ করেননি, কারণ তাদের ভাষায় ইট ইজ নট পসিবল টু ট্রান্সলেট। 488 এটাও ট্রান্সলেট করেননি। 489 এটাও ট্রান্সলেট করেননি। 490 এটাও ট্রান্সলেট করেননি। 491 এটাও ট্রান্সলেট করেননি। 492 এটাও ট্রান্সলেট করেননি। তো দেখুন এই হচ্ছে তাদের অবস্থা। আর কেবল তাই নয়, এই ডাক্তার মোহাম্মদ মুহসিন খান তার যে সহিহ বুখারীর ইংরেজি ট্রান্সলেশন, এর অসংখ্য জায়গায় অনুবাদের সঙ্গে নিজেদের ওয়াহাবি আকীদাকে এমনভাবে বিকৃত করে মিশিয়ে দিয়েছেন যে সাধারণ মানুষ এর মনে হবে যে ওয়াহাবি আকীদাটাই ঠিক, এমনভাবে বিকৃত করেছেন। এখানে আমরা আরো একখানে ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব, তা হলো যে ওয়াহাবিদের সবচেয়ে বড় হাদিস এক্সপার্ট, ওনার নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী সাহেব। তিনি বিভিন্ন সহিহ হাদিসের বই থেকে 5000-এরও বেশি হাদিসকে বাদ দিয়ে দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একখানা বই রয়েছে আল আদাবুল মুফরাদ, এই বই থেকে নাসিরউদ্দিন আলবানী সাহেব 83 খানা চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছেন আর 329 খানা হাদিস বাদ দিয়ে দিয়েছেন। এবং নাসিরউদ্দিন আলবানী এই একই কাজ বহু হাদিস গ্রন্থের সঙ্গে করেছেন। তার দাবি হচ্ছে যে এগুলো সব জাল হাদিস, নাউজুবিল্লাহ। ভেবে দেখুন, দুনিয়ার কোনো মুসলিম কি কথা বিশ্বাস করতে পারে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থে 83 খানা চ্যাপ্টার এবং 329টি জাল হাদিস লিপিবদ্ধ করেছেন? তার মানে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি জাহান্নামী ছিলেন? কারণ যে ব্যক্তি জেনে শুনে
আহ, জাল হাদিস বর্ণনা করবে, তার ঠিকানা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আমরা এইখানে আপনাদের সঙ্গে আমরা আজকে প্রথম কারণ আলোচনা করলাম আমার ওহাবি মতবাদ ছেড়ে আসার। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও যে নখানা কারণ রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।